হ্যালো ক্লাস 12 স্টুডেন্ট, তোমাদের বিখ্যাত যে কবিতা তোমাদের সিলেবাসে টেড হিউজের লেখা হোয়াক রোস্টিং, সেটা নিয়ে আজকে তোমাদেরকে লাইন বাই লাইন আলোচনা করে দিচ্ছি। আশা করি যে তোমাদের কোনো উপকার লাগবে। এই হোয়াক রোস্টিং কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এতে কি হয়, স্পিকার তিনি তার বক্তব্য একাকী প্রকাশ করে যাবেন। অন্যদিকে শ্রোতা থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলেও তিনি সাইলেন্ট থাকবেন। স্পিকার তার বক্তব্যকে তিনি একটা ড্রামাটিক ওয়েতে তুলে ধরবেন। এই হোয়াক রোস্টিং কবিতাতে আমরা দেখতে পাবো যে বাজপাখি সে তার ক্ষমতা, তার পাওয়ারকে ড্রামাটিক ওয়েতে প্রকাশ করে যাবেন এবং ওখানে কোনো শ্রোতা নেই, শ্রোতা হচ্ছে আমরা রিডার্সরা। চলো যাই আমরা কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করি, তোমরা ধৈর্য ধরে শুনবে। আশা করা যায় তোমাদের পৌঁছে মানে কাজ লাগবে। I sit in the top of the wood, my eyes closed. আমি গাছের চূড়ায় বসে আছি, চোখ আমার বন্ধ। এখানে বাজপাখি গাছের মাথায় বসে বিশ্রাম নিচ্ছে, চোখ বন্ধ থাকলেও সে কিন্তু সতর্ক। ইনঅ্যাক্টিভ, নো ফালসে ড্রিম, অকর্মণ্য, কোনো মিথ্যে স্বপ্ন নয়। এখানে সে কিছু না করেও নিজের শক্তির ওপরে পূর্ণ আস্থা রাখে, কোনো কল্পনা বা ভ্রান্তি নেই তার মধ্যে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকা মাথা আর বাঁকা নখের মাঝে বাজপাখির ঠোঁট এবং নখ শিকার করার জন্য ধারালো অস্ত্র, এটাই বোঝা। অর ইন স্লিপ রিহার্সাল পারফেক্ট স্কিল অ্যান্ড ইট, অথবা ঘুমের মধ্যেও নিখুঁত হত্যার অনুশীলন করি এবং খাই। এমনকি বিশ্রামের সময় সে শিকারের কথা ভাবে, এটাই বোঝাতে চেয়েছে। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, উঁচু গাছের সুবিধায় এখানে উঁচু জায়গা থেকে তাকে শিকারের উপযুক্ত ভিউ দেখতে সুবিধা তৈরি করে। দ্য এয়ার বাউন্সি অ্যান্ড দ্য সানস রে, বাতাসে ভেসে ওঠা শক্তি তার সূর্যের রশ্মি, শক্তি তার শক্তিকে বাড়াতে সাহায্য করে। আর অফ দ্য অ্যাডভান্টেজ টু মি, এই সব আমার পক্ষে সহায়, সব কিছুই বাজপাখির সুবিধার জন্য কাজ করছে। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর ইনস্পেকশন, এবং পৃথিবীর মুখ আমার পরিদর্শনের জন্য উন্মুক্ত। পৃথিবী যেন এখানে তাকে সাহায্য করছে সব কিছু দেখা। মাই ফিট আর লক আপ দ্য রাবার, আমার পা শক্তভাবে খসখসে ছাড়ে আঁকড়ে ধরা, তার নখ শক্তিশালী এবং গাছের সঙ্গে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, পুরো শক্তি লেগেছিল, প্রকৃতির সমস্ত শক্তি সময় লেগেছে তাকে বলতে। টু প্রডিউস মাই ফুড মাই ইজ বিদার, আমার পা আমার প্রতিটি পালক তৈরি করতে। আই হোল ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি আমার পায়ে নিচে পুরো সৃষ্টিকে তার নখ দিয়েছে জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করে থাকে। অর ফ্লাই আপ অ্যান্ড রিভল ইট অল স্লোলি, অথবা উড়ে গিয়ে সব কিছুকে ধীরে ধীরে ঘুরে দেখি, সে উড়ে ওপর থেকে পৃথিবীকে দেখে নেয় শাসন। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, আমি যেখানেই চাই হত্যা করি কারণ সবই আমার। বাজপাখি নিজেকে সর্বশক্তিমান মনে করে। দেয়ার ইজ নো সফিস্টি ইন মাই বডি, আমার শরীরে কোনো ভনিতা নেই, আমি কোনো ছল চাতুরি করি না, সরাসরি হত্যা করি। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেড, আমার ভদ্রতা মানে মাথা ছিঁড়ে ফেলা, তার সহজেই হলো নির্মম হত্যা। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর বর্তন, সে যেন ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ রেক, কারণ আমার উড়ানের পথ সরাসরি, তার গন্তব্যে স্পষ্টত শিকারের ধ্বংসলীলা। থ্রু দ্য বন্স অফ লিভিং, জীবতেদের হাড় ভেদ করে তার উড়ান মানে জীবনের উপরে মৃত্যু নামানো। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, আমার অধিকার প্রমাণ করার জন্য কোনো তর্কের দরকার নেই।
কারণ বাজ পাখি নিজের শক্তিতে অধিকারী, নিজে প্রতিষ্ঠিত। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে আছে। প্রকৃতিও যেন তাকে সমর্থন দিচ্ছে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, আমি শুরু করার পর থেকে কোনো কিছুই বদলায়নি। সময় বদলালেও বাজ পাখির স্বভাব বদলায়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তন অনুমতি দেয়নি। তার দৃষ্টিভঙ্গিতে সব সময় শাসনমূলক এবং নিয়ন্ত্রণমূলক। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি বিষয়গুলোকে এইভাবেই রাখবো। বাজ পাখি নিজের শাসন ও শক্তিকে চিরস্থায়ী করতে চায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please press the bell icon and subscribe.